আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে লাখো নবী এই ধরাতে এসেছে কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন আল্লাহ যখন প্রথমে চিন্তা করলেন ওই পানির উপরে পাঠাবে পানি সহ্য করতে পারবে না পাহাড় সহ্য করতে পারবে না আমার নবীর প্রতি 30 পারা নবীর সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ ঢেলে দিলেন তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে ধরনীর বুকে পাঠালেন তাহলে এই কোরআন আমার নবীর প্রতি এই দুনিয়ার মধ্যে যখন আসলো তাহলে এই কোরআন আসার আগে টোটাল আসমানি কিতাব 103টি কিতাবকে আল্লাহ পাঠিয়েছিল কিন্তু কোরআন আসার আগে আমার নবীর সম্মানে এই কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলো এই কোরআনকে শ্রেষ্ঠ করে এই দুনিয়ায় 104টির মধ্যে শ্রেষ্ঠ কিতাব করে আল্লাহ পাক ঘোষণা করলো কোরআন আমরা যেমন এইরকম একটা বইয়ের মতো এই ডায়েরির মতো দেখতে পাই আমাদের ঘরে থাকে মসজিদে থাকে এরকম আমরা কোরআন যেটা পড়ি আল্লাহ এরকম পাঠিয়েছিল না পড়ো না আল্লাহ এই দুনিয়াতে কিভাবে আস্তে আস্তে কতদিন ধরে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদা কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদির জন্য কিন্তু আমরা পড়ি না আবার পড়ি বুঝি না বোঝার চেষ্টা করি না কেন কোরআনে আল্লাহ ঘোষণা করলেন এইটাই শ্রেষ্ঠ কিতাব আর এইদিকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করি বা থেকে শুরু আর নাস মানে একদম বাস মানে উপর থেকে নিচে ধরেন এই দুটো ওয়ার্ডের মধ্যে সবকিছু বাস এর মধ্যে আল্লাহ সবকিছু কমপ্লিট করেছে আমরা পড়ি বোঝার চেষ্টা করি না এই দুনিয়াতে শুধু আমরা পড়ি কোরআন না এই দুনিয়াতে বেদিনরা পড়ে কারা পড়ে এবার প্রশ্ন থাকবে কারা পড়ে শুনুন যারা বিজ্ঞানী এই কোরআনকে রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করে ফেলে এই দুনিয়াতে কত কি আবিষ্কার করতে থাকে যারা জ্ঞানী গুণী যারা অন্য ধর্মের মানুষ যারা ওই কোরআন পড়ে কোরআনে কোন জায়গায় কি আছে তারা ভালো জিনিসটা নেওয়ার জন্য আবার কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের ভুল ধরার জন্য চিন্তা করে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা ধরে সোশ্যাল মিডিয়াতে হিরো হব তাই এই কোরআনটা পড়তে থাকে বুঝতে থাকে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে ধরবো আর সবার সামনে আমি হিরো হয়ে যাব কিন্তু এই রকম যারা চিন্তা ভাবনা নিয়ে পড়ে যারা কমপ্লিট করে নেয় বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে আমরা বোঝার চেষ্টা করি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো
কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআন বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনলেন? হ্যাঁ, এবার আমার তরফ থেকে একটা মা মনেদের জন্য একটা ঘটনা বলবো, এরপরে আমি ওই আমার দাদির ফরমাইশটা। সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল যেখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে। উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পী আমার উস্তাদ জনাব এমডি হুজাইফাদা এবং ইমরান ফারহাদ এবং এমডি আলফাজ। আমি অধম গুণাগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র হামদে বাড়ি তাআলা পরিবেশন করে শোনাই। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করে। একবার তাকবীর দেওয়া যাবে নাকি? হ্যাঁ, দাও দেখি। নারায়ে তাকবীর। আর একটু বাড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শুনুন। ও অপারেটর ভাই একটু ইকো দাও। হ্যালো হ্যালো, ঠিক। পবিত্র হামদে বাড়ি তাআলা অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শুনুন। খোদার ইশারা ছাড়া जो अर फटा कोई ना, ताहर इशारा छाड़ा सूरज तो आलो देना, खुदार इशारा छाड़ा जो अर फटा कोई ना, ताहर इशारा छाड़ा सूरज तो आलो देना। তোমার করুণা ছাড়া খোদা, ওগো তোমার করুণা ছাড়া খোদা চন্দ্র শোভা দেয় না, খোদার ইশারা ছাড়া जो अर फटा হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। হায়াত মৌত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। হায়াত মৌত খোদা তোমারই হাতে, সব কিছু চলে তোমার হুকুমতে। চন্দ্র আলো দেয় আধারিতে, দিবারাত সব তোমার ইশারাতে। তোমার হুকুমের এমন ধারা, ওগো তোমার হুকুমের এমন ধারা কখনো পাল্টায় না, খোদার ইশারা ছাড়া जो अर फटा হয় না, তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। আজকে এই প্যান্ডেলটা করার জন্য অনেকগুলি খুঁটির ব্যবহার করেছি। আর যদি খুঁটির ব্যবহার না করতাম তাহলে উপরে সামিয়ানাটা টাঙানো সম্ভব হতো না। আল্লাহ পাক বান্দাবান্দির জন্য এই নিয়ামত স্বরূপ আসমানটাকে শূন্যে টাঙিয়ে রেখেছেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। আসমান বানালে খুঁটি ছাড়া, আধারিতে জেগে আছে লাখো তারা। আসমান বানালে খুঁটি ছাড়া, আধারিতে জেগে আছে লাখো তারা।
মারা ডালে ডালে বিকশিত রকমারি ফুল প্রমাণ করো দেখি কোথা আছে ভুল এত কিছুর পরেও কেন ওগো এত কিছুর পরেও কেন খোদাকে খোদা মানো না খোদার ইশারা ছাড়া जो আর ফটা কই না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না কি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক যিনি ইনসানকে সৃষ্টি করে একের পর এক নবী পয়গম্বরকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবও তিনি পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন সেই মহান স্রষ্টাকে চেনার জন্য অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে যিনি ইনসানকে সৃষ্টি করে কিতাব দিলে তুমি তাদের তরে অগণিত নবী তুমি দিলে ধরায় বান্দা যাতে পাই খোদার দিশা তোমার দয়ার তো নাই কুসীমা ওগো তোমার দয়ার তো নাই কুসীমা বান্দা বুঝে বোঝে না খোদার ইশারা ছাড়া जो আর ফটা হয় না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না অতি মূল্যবান কথাই কবি লিখছেন আল্লাহ পাক 18,000 কম বেশি মাখলুকাত তৈরি করেছেন সৃষ্টি করেছেন সবাই আল্লাহ পাকের নামের গুণগান গায় কিন্তু আমরা ইনসান সেই আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করি সেখানে রূহের জগতে অবদাবদ্ধ হয়ে এসেছি আল্লাহ তোমার হুকুম আহকাম সব মানবো আর দুনিয়ার মধ্যে সে সব ভুলে গেলাম অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন মাখলুক গায় সব তোমার গুণগান অস্বীকার করে কিছু জিন ইনসান মাখলুক গায় সব তোমার গুণগান অস্বীকার করে কিছু জিন ইনসান কুদরতকে তারা করে অস্বীকার মনেতে আছে ভরা শুধু অহংকার মরতে হবে তো সবাই জানে ওগো মরতে হবে তো সবাই জানে তবু কেন করে বাহানা খোদার ইশারা ছাড়া जो আর ফাটা হয় না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন আপনি যে হায়াতে বেঁচে আছেন আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া আদা করুন কারণ এখনো তওবার দরজা বন্ধ হয়নি তুমি যদি পাহাড় পাহাড় সমান গুনাহ করে ফেলো একবার খালিস নিয়তে আল্লাহ পাকের দরবারে খাঁটি নিয়তে যদি আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করো আল্লাহ পাক তোমার সারা জীবনের গুনাহকে maaf করতে পারেন এখনো তোমার সুযোগ আছে আর তুমি যদি বলে এখনো আমি অনেক দিন বাঁচবো তারপরে নামাজ কালাম তারপরে অনেক কিছু করব সেই সুযোগ হয়তো পাবে না হঠাৎ করে মালিকুল মাউত তোমার সঙ্গে দেখা করতে পারে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন কলমেতে লিখে তাই কবি কাই যায় সুযোগ পাবে না গো তুমি বারে বারে কলমেতে লিখে তাই কবি কাই যায় সুযোগ পাবে না গো তুমি বারে বারে মওতের খাত ছানি দিতেছে তোমায় চেতনায় ফিরে এসো থাকিতে সময় পাপী যদি সে চাই গো মাফি ও গো পাপী যদি সে চাই গো মাফি খোদা তো নিরাশ করে না খোদার ইশারা ছাড়া जो আর ফাটা হয় না তাহার ইশারা ছাড়া সূর্য তো আলো দেয় না খোদার ইশারা ছাড়া जो আর ফাটা হয় না শুনেন পবিত্র হামদে বাড়ি তাহলে এখন আমাদের সম্মুখে শুনলেন এমডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল আর আমি তো জানি না বুঝতে পারি না এখন এইখানেও আমাদের আরো একটা ছোট বোন আমাদের শিল্পী রয়েছে আমি তো জানতাম না তো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ মাতুফা খাতুন ইনশাআল্লাহ উনিও বলবে তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফা
शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम कागे तुम्हार सलामल हो गो संगे दो जगान शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम शफायतर कंदर रसूल अकराम शफायतेर कंदर रसूल अकराम আমার এমন তোমার বনন করে সারাক্ষণ আমার এমন তোমার বনন করে সারাক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন আমার এমন তোমার বনন করে সারাক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम रूपे गुणे मोगामन तुमी या रसूल मोरू बागे फोटा तुमी জান্নাতে বুলবুল রূপে গুণে মোগামন তুমি ইয়া রাসূল মোরো বাগে ফোটা তুমি জান্নাতে বুলবুল তোমার মায়া দয়া সে তো তোমার মায়া দয়া সে তো ছিল সুমগান शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम शफायतेर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই আদর্শতে আছো তুমি মিশে প্রভুর গায় নামাজেতে পাই গো তোমায় কোরআনেতে পাই আদর্শতে আছো তুমি মিশে প্রভুর গায় তোমার উম্মত হয়ে তোমার উম্মত হয়ে মুজিবুল আলম शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम तुमी रहमत आलम तुमी नूरे मुजस्सम शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम कागी तुम्हार सलामल हो गो संगे दो जहान शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम शफायतर कंदर रसूल अकराम শুনলেন পবিত্র নাথ রাসূল। এখন পরবর্তী শিল্পী এখন আপনাদের সম্মুখে এমডি আলফাজ সবাই ওরা একটা একটা করে বলুক, তারপরে ইনশাল্লাহ আমাদের এই পরবর্তী শিল্পী তানার কণ্ঠ থেকে শুনবেন, তারপর আমি আসবো ইনশাল্লাহ আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব এমডি আলফাজের কণ্ঠ থেকে সুন্দর একটি গজল। কাগজেতে নয় তোমার নাম, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম
নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন চারিদিকে পাপাচার মানবতা শূন্য ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন চারিদিকে পাপাচার মানবতা শূন্য মানবতা শূন্য মানবতা শূন্য তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে অসহায়ের তুমি সহায় এতিমের ছিলে পিতা তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা আমার আপনার নবী দো জাহানের বাদশাহ এই দুনিয়ার আসার আগে এই পৃথিবীর মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না আগেকার যুগে যখন কারোর ঘরে নারী মেয়ে কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত তখন তাদের জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো তাদের কোনো সম্মান ছিল না কিন্তু আমার আপনার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসলেন তানার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মান সর্বোচ্চ করে দিল তাই কবি লিখছে শুনুন অসহায়ের তুমি সহায় এতিমের ছিলে পিতা তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা অসহায়ের তুমি সহায় এতিমের ছিলে পিতা তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা পেল যে স্বাধীনতা পেল যে স্বাধীনতা সাজিল পৃথিবীটা তোমার রীতি নীতিতে সাজিল পৃথিবীটা তোমার রীতি নীতিতে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে সাইয়্যিদুল মুরসালিন তুমি ওগো নবী দো জাহান সবার উর্ধে খোদা দিল নবী তোমার সম্মান এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছিল সর্বশেষে আমার আপনার নবী দো জাহানের বাদশাকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন কিন্তু সর্বশেষে আসার সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দো জাহানের বাদশার আলা মাকাম সর্বোচ্চ করে রেখেছিল কেমন ভাবে কবি লিখছে শুনুন তোমার সাইয়্যিদুল মুরসালিন তুমি ওগো নবী দো জাহান সবার উর্ধে খোদা দিল নবী তোমার সম্মান নবী তোমার সম্মান নবী তোমার সম্মান ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে শেষ ছন্দে কবি কি লিখছে শুনুন তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায় হাসর মিজান পুলসিরাতে থাকবে না তার কোনো ভয় তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায় হাসর মিজান পুলসিরাতে থাকবে না তার কোনো ভয় থাকবে না তার কোনো ভয় থাকবে না তার কোনো ভয় হাসর দিনে মুজিবুলের রেখো শাফায়াতে হাসর দিনে মুজিবুলের রেখো শাফায়াতে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে
কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, রাখবো সেই নাম গেথে। শুনলেন পবিত্র নাথ রাসূল।